বন্ধুরা, গাধার নাম শুনলেই আমাদের মাথার মধ্যে অপদার্থ কথাটাই ঘোরাফেরা করতে থাকে। যার কোনো বুদ্ধি নেই তাকেই আমরা গাধা বলে ভাবি। এই গাধাকে আমরা সবসময় অন্য চোখে দেখি। কিন্তু বন্ধুরা, আজ এই কাহিনীটির মাধ্যমে আমি গাধার এমন 3টি গুণের ব্যাপারে বলতে চলেছি, যেগুলো আপনার জীবন সংগ্রামের রাস্তায় অনেক কাজে আসবে। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। একবার এক জঙ্গলে 3 বন্ধু একসঙ্গে থাকত, সাপ, কচ্ছপ এবং একটি গাধা। সাপটির নাম ছিল সহস্র বুদ্ধি, কারণ তার কাছে 1000টি বুদ্ধি ছিল। কচ্ছপটির নাম ছিল শতবুদ্ধি, কারণ কচ্ছপের এটা মনে হতো যে তার কাছে 100 বুদ্ধি আছে। আর ওই গাধার নাম ছিল এক বুদ্ধি। একদিন ওই কচ্ছপ এবং সাপ একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তাদের কাছে গাধা দৌড়ে আসে আর বলে, হে বন্ধুরা, এক্ষুনি আমি নিজের চোখে এই জঙ্গলের মধ্যে আগুনের একটি ছোট্ট শিখা দেখে আসছি। এই জায়গাটি আমাদের জন্য এখন আর সুরক্ষিত নয়। আমাদের অন্য কোনো জায়গায় চলে যাওয়া উচিত। একটু ভাবো, যদি এই সম্পূর্ণ জঙ্গলে আগুন লেগে যায় তাহলে তোমরা কি করবে? তখন ওই সাপটি বলে, হে বন্ধু, আমার কোনো ধরনের কোনো বিপদের চিন্তা নেই। আর যদি কোনোদিন কোনো বিপদের মুখোমুখি হতেও হয়, তাহলে আমার মধ্যে তো 1000 বুদ্ধি আছে। আমি আমার এই 1000 বুদ্ধিকে ব্যবহার করে নিজের জীবন বাঁচিয়ে নেব। এরপর ওই কচ্ছপটি বলে ওঠে, হে বন্ধু, যদি কখনো আমিও বিপদের মুখোমুখি হই, তাহলে তখন আমিও আমার 100 বুদ্ধিকে প্রয়োগ করে আমার জীবন বাঁচিয়ে নেব। কিন্তু আমাদের বন্ধু এক বুদ্ধি গাধাকে নিয়ে খুবই চিন্তিত। বিপদের সময় এই বেচারা কিভাবে নিজের জীবন বাঁচাবে, কারণ এর কাছে তো কোনো বুদ্ধিই নেই। বুদ্ধিমানদের কাছে তো কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু কোনো সংকট আসার আগেই যারা উপায় খুঁজে নেয়, বাস্তবে তারাই হলো সবথেকে বুদ্ধিমান। বলা হয় যে ঋণ, শত্রু, রোগ ও অগ্নি, এই 4টি জিনিসকে যদি সঠিক সময়ে মিটিয়ে না দেওয়া হয়, তাহলে এই 4টি জিনিস খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষের দৃষ্টি সবসময় সামনে থাকা উচিত। যে ব্যক্তি ভবিষ্যতের পরিণামকে মাথায় রেখে কাজ করে, সে কখনোই সমস্যায় পড়ে না। যে কোনো কাজ করার আগে আমাদের তার পরিণামের ব্যাপারে বিচার করা উচিত। সহস্র বুদ্ধি সাপের নিজের বুদ্ধির ওপর খুবই অহংকার ছিল। সে ভাবে যে ভবিষ্যতে যদি কোনো সংকট আসেও, তাহলে আমি কোনো না কোনো বুদ্ধি অবশ্যই কাজে লাগিয়ে নেব। শতবুদ্ধি কচ্ছপ এটাই ভাবতে থাকে, এই জন্য তারও কোনো চিন্তা ছিল না। এরপর একদিন সত্যি সত্যি সম্পূর্ণ জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। ওই আগুনকে দেখে সহস্র বুদ্ধি নিজের 1000টি বুদ্ধি এদিকে ওদিকে চালাতে থাকে। এরপর সে ভাবে যে আমি যদি কোনো একটা লম্বা গাছের ওপরে গিয়ে কোনো ডালকে জড়িয়ে থাকি তাহলে কেমন হয়। ওই জায়গা পর্যন্ত হয়তো কিছুতেই আগুন পৌঁছাবে না। ওই সাপ ঠিক এমনটাই করে। সে একটি দীর্ঘ বৃক্ষের ওপরে উঠে একটি গাছের ডালকে ধরে চুপচাপ সেখানেই বসে যায়। এরপর নিচেতে থাকা কচ্ছপ ভাবে যে আমি আমার জীবন কিভাবে বাঁচাবো। সেও তার 100 বুদ্ধি চালায়। এরপর সে ভাবে যে পাশেই তো একটি গোবরের স্তূপ রয়েছে, এখানে আশেপাশে তো কোনো পুকুর কিংবা নদী নেই, তাহলে এই গোবরের স্তূপের ভেতরেই ঢুকে যাওয়া যাক। এই গোবর তো ভিজে আছে, এর ভেতরে আগুন পৌঁছাবে না। এই ভেবে ওই কচ্ছপ ওই গোবরের স্তূপের মধ্যে ঢুকে যায়। এখন ওই গাধার পালা। গাধা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমি এখন কি করব। এদের কাছে তো 100 বুদ্ধি, 1000 বুদ্ধি আছে, এই জন্য এরা নিজেকে সুরক্ষিত করে নিল। কিন্তু আমার কাছে তো একটাই বুদ্ধি আছে, আর সেটা হলো সংকট দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়া। এটা বলেই গাধা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গলের বাইরে বেরিয়ে যায়। এদিকে ওই আগুন সম্পূর্ণ জঙ্গলকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। 2-3 দিনের মধ্যেই সম্পূর্ণ জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। এরপর ধীরে ধীরে যখন জঙ্গলের আগুন শান্ত হয়, তখন ওই গাধা ভাবে যে এখন আমাকে ওই বন্ধুদের সঙ্গে দেখা করা উচিত। দেখা যাক এই সময় তারা কি করছে। এটা ভেবে ওই এক বুদ্ধি গাধা তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তখন সে গিয়ে সেখানে দেখে যে তার এক বন্ধু সহস্র বুদ্ধি সাপ ওই গাছের উপরেই জ্বলে পুড়ে ছাই হয়ে ঝুলে আছে। এরপর যখন সে কচ্ছপকে দেখে, তখন সে দেখতে পায় যে সেও ওই গোবরের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এই দৃশ্য দেখে গাধা মনে মনে ভাবে যে ভালো হয়েছে যে আমার কাছে শুধুমাত্র একটাই বুদ্ধি ছিল, না হলে আমারও এই একই অবস্থা হতো। বলা হয় যে কখনো কখনো অনেক বেশি বুদ্ধিমান ব্যক্তি
নিজের বুদ্ধির অহংকারে পড়ে অনেক বড় মূর্খের কাজ করে বসে, যার পরিণাম অনেক খারাপ হয়। আমাদের নিজের জ্ঞানের অভিমান কখনোই করা উচিত নয়, আর না তো কখনো কাউকে তুচ্ছ ভেবে তার দ্বারা বলা কথাকে উপেক্ষা করা উচিত। যখন ওই ব্যক্তির এই ব্যাপারে অভিমান হয়ে ওঠে যে সে সব কিছুই করতে পারে, তার এখন কিছুই করা উচিত নয়, তখন সে অলস হয়ে পড়ে, ওই খরগোশের মতো। যেমন ওই প্রতিযোগিতায় কচ্ছপের থেকে অনেক এগিয়ে খুবই আরামে শুয়ে পড়েছিল, আর ক্রমাগত চলতে থাকা ওই কচ্ছপ জিতে গিয়েছিল। এই গাধার জীবন এই জন্য বাঁচে কারণ সে অলসতা করেনি, সে দৌড়াতেই থাকে। গাধার মধ্যে এই একটি বিশেষ গুণ থাকে যে সে কখনোই অলসতা করে না। যখনই তাকে কোনো কাজের জন্য তৈরি করা হয়, তখনই সবসময় সে নিজের কাজের জন্য তৎপর থাকে, আর না থেমে, না ক্লান্ত হয়ে, না কোনো তর্ক বিতর্ক করে নিজের কার্য করতে থাকে। সে কখনোই এটা বলে না যে আজ আমি কাজ করব না, আজ আমাকে আরাম করতে হবে, আজ আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চাই। আমাদের গাধার থেকে এই গুণটি শেখা অবশ্যই উচিত যে আমাদের নিরন্তর চেষ্টা করে চলা উচিত। যারা নিরন্তর চেষ্টা করে চলে তারাই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে। এই সমস্ত লোকেরা সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে। অলস, অকর্মা, কামচোর এই সমস্ত ব্যক্তি কখনোই সফল জীবন উপভোগ করতে পারে না। দ্বিতীয় গুণ যেটা গাধার থেকে শেখা উচিত সেটা হলো, যেমন গাধা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, শীত হোক কিংবা বর্ষা, তারা যে কোনো ঋতুতে কাজ করা শিখে নিয়েছে। মানুষকেও যে কোনো পরিস্থিতিতে নিজেকে তৈরি করে নেওয়া উচিত। কে বলতে পারে আমাদের কোন সময় কোন পরিস্থিতির মধ্যে অতিক্রম করতে হতে পারে? যদি আমরা নিজেদেরকে এইভাবে তৈরি না করি, তাহলে খারাপ পরিস্থিতির মুখোমুখি আমরা করতে পারবো না। যেমন যদি কোনো ব্যক্তি নিজের জীবনে কখনোই দরিদ্রতা দেখেনি, সে যখন যেটা চেয়েছে সেটাই পেয়েছে, যদি তাকে কখনো দরিদ্রতার মুখোমুখি হতে হয়, তাহলে সে কিভাবে সংঘর্ষ করবে? এই জন্য সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের। আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি তখনই মানিয়ে নিতে পারবেন যখন আপনি আগের থেকেই প্রস্তুত থাকবেন। যে সমস্ত ব্যক্তি সময় ও পরিস্থিতি হিসাবে নিজেকে পরিবর্তন করে না, সে কখনোই সুখী হয়ে উঠতে পারে না। গাধার থেকে পাওয়া তৃতীয় শিক্ষাটি হলো যে বর্তমানে যা কিছুই আপনার কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। যেমন গাধা খাওয়ার পিছনে কখনোই নিজের মালিকের সঙ্গে ঝগড়া করে না বা অভিযোগ করে না। মালিক তাকে যা কিছুই দেয় সে সেটাই খেয়ে সন্তুষ্ট হয়, আর সম্পূর্ণ উৎসাহের সঙ্গে সে নিজের কাজ করে। মানুষকেও নিজের প্রাপ্ত জিনিসের ওপরই খুশি থাকা উচিত। কখনোই এটা ভাবা উচিত নয় যে প্রতিবেশী ভালো খাবার খাচ্ছে, ভালো পোশাক পরছে, তাহলে আমাদেরও ভালো খাবার খাওয়া উচিত, ভালো পোশাক পরা উচিত, তাতে তার জন্য অর্থ ধার নিতেই বা হোক না কেন। বন্ধুরা, অন্যকে দেখে তার মতো হয়ে ওঠার অথবা তার মতো করার ইচ্ছা ভবিষ্যতের পরিকল্পনা বানাও, কিন্তু বর্তমান স্থিতিতে যেটা তোমার কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকো। কারণ লালসা কখনোই পূরণ হয় না। কোনো একটা জিনিস প্রাপ্ত হওয়ার পর আবার অন্য জিনিসকে পাওয়ার ইচ্ছা তৈরি হয়। সেই জন্য সন্তুষ্ট থাকো এবং খুশিতে থাকো। তো বন্ধুরা, এই কাহিনীটির মাধ্যমে যদি আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।